হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম হলো সফলা একাদশী। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এর মহত্ব বর্ণনা করা হয়েছে। একদিন ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং এর পূজ্য দেবতা কি, এ বিষয়ে আপনি আমায় বর্ণনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আমি আপনাকে এর বিষয়ে বর্ণনা করছি, আপনি মন দিয়ে শ্রবণ করুন। এই একাদশী ব্রতটি আমাকে যতটুকু সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞের দ্বারাও আমি এতটা সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা উচিত। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম হলো সফলা একাদশী। নাগেদের মধ্যে যেমন শেষ নাগ শ্রেষ্ঠ, পাখিদের মধ্যে যেমন গরুর পাখি শ্রেষ্ঠ, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে নারায়ণ শ্রেষ্ঠ, তেমন সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই হলো সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করে তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধন লাভ, পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশী রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। প্রাচীনকালে মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সবসময় পরস্ত্রী গমন, মদ পান ইত্যাদি অসৎ কাজেই ব্যস্ত থাকত। সে সবসময় ব্রাহ্মণ, বৈষ্ণব এবং দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজনদের কাছ থেকে পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে চলে গেল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ে গেল, কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে মুক্ত পেল। তারপর আবার সে বনে ফিরে গেল এবং সেখানে জীব হত্যা এবং ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে অনেক দিনের পুরনো একটি অনেক বড় অশ্বত্থ গাছ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান ছিলেন, তাই গাছটির দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে ওই পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করেই দিন যাপন করেছিল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতন ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সে ওই গাছতলায় পুনরায় বিশ্রাম করতে থাকলো। রাত্রিতে খাদ্যের অভাবে সে খুব দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার জন্য ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে বলল, হে ভগবান, আমার কি গতি হবে? এই বলে সে চোখের জল ফেলতে লাগলো ওই গাছের তলায়, আর বলল, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন। এই বলে সে ভগবানকে নিবেদন করল। এইভাবে সে অনাহার এবং অনিদ্রায় ওই রাত্রিটি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাত অনুসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। সকালবেলায়, হে পুত্র, এই সফলা একাদশীর পুণ্যের প্রভাবে তোমার রাজ্য প্রাপ্ত হবে, সেই দৈববাণী শোনামাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হলো। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী সফলা একাদশী ব্রত সংকল্প 9 পৌষ, 25 ডিসেম্বর বুধবার, ব্রত উপবাস 10 পৌষ, 26 ডিসেম্বর বৃহস্পতিবার, পারণ 11 পৌষ, 27 ডিসেম্বর শুক্রবার। পারণের সময় হলো সকাল 7টা 12 মিনিট থেকে 9টা 50 মিনিটের মধ্যে।